একজন ধনী লোক তার স্ত্রীকে নিয়ে রুটি গোশত খাচ্ছিলেন। এই সময় একজন ভিক্ষুক এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে দুদিন যাবত অনাহারি, কিন্তু কিছু খেতে পারছি না। আপনাদের যদি কোনো খাবার থাকে আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করুন। সেই ব্যক্তি, ওই ধনী ব্যক্তি, এই ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিল, গালিগালাজ করেছিল, খারাপ ব্যবহার করেছিল তার সাথে। কিছুদিন যেতে না যেতেই এই ধনী লোকটি আস্তে আস্তে গরিব হতে শুরু করলেন। এত গরিব হতে লাগলেন, শেষ পর্যন্ত তার স্ত্রীকে ভরণ পোষণ দিতেই তার কষ্ট হয়ে গেল। তার সম্ভব হলো না তার স্ত্রীকে রাখার। শেষ পর্যন্ত এক পর্যায়ে গিয়ে বলল প্রাণের স্ত্রী, আমি তো তোমাকে আর ভরণ পোষণ দিয়ে খাবার দিয়ে রাখতে পারছি না, তার চেয়ে তোমাকে আমি বিদায় করে দেই, অন্য কোথাও হলে তুমি চলে যাও। যেই সিদ্ধান্ত সেই কাজ হলো। স্ত্রীকে তালাক দিয়ে বিদায় করে দিল। অভাবের তাড়নায়, অভাবের কারণে স্ত্রী আবার সেখান থেকে গিয়ে অন্য এক জায়গায়, ভালো এক ধনী জায়গায় তার বিয়ে হলো। এই জায়গায় যখন তার বিয়ে হয়েছে, আবার এই নতুন স্বামী নিয়ে তার সেই রুটি গোশত খেতে ছিল, ভালো ভালো খাবার তার সামনে ছিল। ভিক্ষুক দরজায় এসে হাঁক দিয়েছে, আবার বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নতুন স্বামী বলেছেন, গিয়ে দেখো মনে হয় ভিক্ষুক এসেছে, তাকে কিছু দিয়ে বিদায় করো, তাকে খাবার দাও। এই মহিলা যখন খাবার নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, একটু সামনে গিয়ে আবার তিনি ব্যাক করলেন, কাঁদতে কাঁদতে পিছনের দিকে ফিরে আসলেন। স্বামী জিজ্ঞেস করলেন, ভিক্ষুক কি তোমাকে কিছু বলেছে? তুমি কাঁদতে কাঁদতে কেন এসেছো? কি হয়েছে তোমার? তখন তিনি বলেছেন, প্রাণের স্বামী, আজকের যিনি আমার দরজায় ভিক্ষার জন্য এসেছেন, খাবার চাইতে এসেছেন, সে আমার সেই আগের ঘরের স্বামী। এই জন্য আমি তাকে ভিক্ষা দিতে পারিনি। আমি কাঁদতে কাঁদতে আবার সেখান থেকে চলে এসেছি। তখন তিনি গিয়ে দেখলেন, তিনি যখন খাবার নিয়ে গেলেন, তিনি গিয়ে দেখলেন ওই যেই লোকটা তাকে ধমক দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল খাবার সময়। তখন তিনি বলছেন, প্রাণের স্ত্রী, ওই লোকটা সেই লোক যে আমি যার দরজায় একদিন গিয়ে খাবারের জন্য কেঁদেছিলাম, চোখের পানি ছেড়ে দিয়েছিলাম, আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আমি সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করেছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের কারণে আমাকে শুধু সম্পদই দেন নাই, শুধু টাকা পয়সাই দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে পর্যন্ত আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য কিছু লোককে রব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন যে তোমরা মানুষের সাথে কিরকম আচরণ করো, আল্লাহর গরিব বান্দাদের সাথে কিরকম আচরণ করো। আবার কিছু লোককে না দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন, তোমরা আমি রব্বুল আলামিন যা দিয়েছি তাতে খুশি কিনা, ধৈর্য ধারণ করো কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দিতেও পারেন, আল্লাহ রব্বুল আলামিন আবার নিতেও পারেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, আম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমরা সাইল ব্যক্তিকে, তোমাদের কাছে যারা এসে কিছু চায় তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। কিচ্ছু যদি নাও দিতে পারো, তবুও তাদের সাথে মিষ্টি ভাষায় তাদের সাথে কথা বলো।